তো হেই গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই যে আমাদের যে মরিচ ক্ষেত আছে, এইখানে আপনারা এই যে দেখতে পারতেছেন অনেক কয়েকটা মরিচ পাকছে। তো ওই পাকা মরিচগুলাই তুলতেছি। তো ভাবলাম যখন মরিচ তুলতেছি আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। এই যে পাকা মরিচ। আর এখানে একটা প্রবলেম কি, আপনার মরিচ পাইকা না পইরা জায়গা, বোটা নরম হইলে পইরা যায়। তো নিচে পিঁপড়া থাকে, পিঁপড়া মরিচ নেওয়া যায়। আমি প্রথম দেখছি যে পিঁপড়ায় মরিচও নেওয়া যায়, মানে পিঁপড়ার যে বাসা আছে ওইখান দিয়া সব মরিচ নিয়ে জমা করে। আর কয়েকদিনের মধ্যে আরও অনেকগুলো পাকবে, যেমন এই যে দেখেন এগুলো কালো কালো হয়েছে, এগুলো পাইকা উঠবো। তো এইখান দিয়ে আছে, এই দেখেন মাঝখানে মরিচ, এই যে মরিচ সমস্যা হইতেছে। এই যে মরিচ কিন্তু অনেক হয়েছে, কিন্তু আপনার পাকতাছে একটু লেট করে। আশেপাশে সবার মরিচ অলরেডি পাকা শেষ, আমাদের মরিচ এখনো পাকা বাকি, কারণ আমাদেরটা লাগানো হয়েছে লেট করে, এর জন্য লেট করে আসতেছে। দেখাই গাইস, এই যে দেখেন এই যে মরিচ, আপনার যে মরিচগুলো হালকা হালকা পইরা যায়, এই যে মরিচ, ওইগুলো কি করে পিঁপড়া বাসা বানায়, পিঁপড়ার বাসার মধ্যে লয়ে যায়। এই যে দেখেন এই যে মরিচ। আর কিছু কিছু পিঁপড়া গাছে উইটা তারপর বুটার মধ্যে কামড়া মরিচ ফালায়, দেন লয়ে যায়। হ্যাঁ, মানে পিঁপড়ায়ও মরিচ চুরি করে। আর এই যে টমেটো গাছ দেখতে পারতেছেন, এই যে টমেটো, তারপর ওই যে টমেটো, তারপর এই যে টমেটো, এই যে টমেটো, এই যে এই পাশ দিয়া টমেটো ধরছে। এই যে বেগুন গাছের ফুল, এই যে একটা বেগুন গাছ, এখানে দেখেন এই যে ফুল, নিচে এই যে বেগুন, আর এই যে এই গাছে বেগুন আছে। ওই যে তারপর এই যে এই গাছগুলাতে টমেটো ধরতেছে। এদিক দিয়া যে গাছ লাগাই গেছিল সাইড দিয়া, এই গাছগুলা, যেটা মনে হয় করলা গাছ। তারপরে এই যে এই যে এই যে এই যে এইখানেও যে টমেটো গাছগুলো আছে, এইগুলাতেও অনেক টমেটো ধরছে। এই যে টমেটো, আর এই পাশে যে ধান খেতে পানি দেওয়া হইতেছে। তো গাইস, আমাদের এই যে আমাদের বাড়ি, তো আমাদের বাড়িতে এতদিন রাস্তা ছিল না, রাস্তা নেওয়া হয়েছে। এই যে এটা ছিল, এটা হইলো ক্ষেত। তো ক্ষেত থেকে আমাদের রাস্তা নেওয়া হয়েছে। তো রাস্তার মধ্যে মাটি ফালানো শুরু করছে 2-3 দিন আগে, আজকে মাটি ফালানো শেষ হলো আর কি। এই যে রাস্তা।
লাইক